মানুষকে ছোট করে কথা বলার অভ্যাস বন্ধ করুন। একদিন দেখবেন সময় আপনাকে এমন জায়গায় ছোট করবে যেখানে আপনি সম্মান পাওয়ার অনেক যোগ্য ছিলেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি, সুস্থ আছি। আমি মিশু খাগড়াছড়ি থেকে বলছি। মিশু মনিরা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সকালে উঠে কিন্তু আমি অনেক কাজ করে নিয়েছি অফ ক্যামেরাতে। আর এদিকে চলে এসেছি যে উঠানটা ঝাড়ু দিয়ে নেই। উঠানটা কিন্তু ঝাড়ু দেওয়া থাকলে বেশ ভালো লাগে, হালকা পালকা ময়লা থাকলে কিন্তু সেটা দেখতে ভালো লাগে না। আর এইদিকে কিন্তু আমি উঠানটা ঝাড়ু দিয়ে এক জায়গায় ময়লা রেখে দেই। রেখে আমি ডাস্টবিন আছে আমাদের এইদিকে, ডাস্টবিনে ফেলে দিয়ে আসতে হয়। সব ময়লা এক জায়গায় জমা করে ডাস্টবিনে ফেলে দিলেই হয়ে যায়। তো এদিকে কিন্তু আমি ময়লাটা ঝুড়িতে রেখে দিয়েছি। রেখে দিয়ে এদিকে আমি থাল বাসন নিয়ে চলে এসেছি। আর এদিকে কিন্তু আমার সকালে নাস্তাও হয়ে গিয়েছে। নাস্তা হওয়ার পরে কিন্তু আরও কাজ বাজ অনেক পড়ে থাকে আর কি। তো এদিকে রুটি বানিয়েছিলাম অফ ক্যামেরাতে, সেগুলো হয়ে গিয়েছে। খাওয়ার পর দেখুন এই যে রুটি বানানো বেলান, পিঁড়ি, তারপর এমনি যে বাসনপত্র বের হয় সেগুলোও কিন্তু ধোয়ার একটা ঝামেলা থাকে সকালের মতোই। তো আমার তো মনে হয় যে কয়বারই রান্না হয়, যে কয়বার খাওয়া হয় সববারই কিন্তু বাসনপত্র ধুতে হয়। তো সবার ক্ষেত্রে হয় কিনা জানি না, আমার তো সব সময় মনে হয় যে হ্যাঁ, দিনে 4-5 বার প্লেট বাটি এগুলো ধুতে হয়। তো ওইদিকে কিন্তু আমি প্লেট বাটি ধুয়ে আমি একটা চকি আছে ওইখানে প্লেট বাটি ওগুলো আমি রেখে দেই। তো পানি ঝরার পর আবার রুমে নিয়ে যাই। তো যাই হোক, এদিকে প্লেট বাটি ধোয়ার পর কিন্তু আমি কাপড় পরিষ্কার করে নিয়েছিলাম অনেকগুলা। কাপড় আমার প্রত্যেক দিনই কাপড় ধুতে হয়, জানি না কেন। আমার কাছে মনে হয় দিনে যেটা পরে ওইটা পরের দিন পরলে ভালো লাগে না, এর জন্য আমি ধুয়ে দেই। সাবান দিয়ে যদি নাও ধোই আমি কিন্তু পানি দিয়ে এমনিতেই মানে ধুয়ে দেই আর কি। আর ইউনিফর্ম তো যেটা একদিন পরবে সেটা পরের দিন পরতে যাবে না, তো সেটাও ধুইতে হয় আমার, করার কিছু নেই। তো সব কাপড় চোপড় রোদে মেলে দিয়ে চলে এসেছি। একটু আজকে সকালে একটু সেমাই করব। সকাল না, এখন ধরতে গেলে 11টা-12টা বাজে। তো ভাবলাম একটু সেমাই করে রাখি। তো এদিকে কিন্তু মোগলের লাচ্চা সেমাই, সেটাই রান্না করব। এই লাচ্চা সেমাইটা আমার কখনো খাওয়া হয়নি, এটা এখানে এসে প্রথম খাবো আর কি। তো এইদিকে কিন্তু আমি দুধ, চিনি, এলাচ, দারচিনি, হালকা একটু লবণ দিলে কি হয়, মিষ্টি জিনিসের একটা ব্যালেন্স চলে আসে। অনেকে লবণ ছাড়া খায়, কিন্তু আমি মিষ্টি জিনিসে লবণ না দিলে খাইতে পারি না আর কি। অল্প একটু হলেও দিতে হবে। তো ওগুলা দিয়ে আমি দুধটা কিন্তু আগে গরম করে নিয়েছি, তারপর কিন্তু সেমাইটা দিয়ে আমি একটা বলক তুলে আমি নামিয়ে নিয়েছিলাম। তো আমার ওইদিকে সেমাই রান্না করা হয়েছে, এদিকে আমি ভাবলাম দুপুরে রান্নাটাও করে ফেলি। দেরি হয়ে গেলে তখন আর কাজ করতে ভালো লাগে না। তো এদিকে আমি পেঁয়াজ, রসুন, আদা বাটা, রসুন বাটা যা লাগে সব কিছু দিয়ে নিয়েছি, কারণ মুরগি রান্না করব এর জন্যে। তো এই পর্যায়ে যারা আমার ভিডিওটা দেখছেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। যারা নতুন আমার চ্যানেলে আজই জয়েন করেছেন প্লিজ চাইলে কিন্তু সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। তো এই জিনিসগুলো বলার মানে কি, অনেকেই আছে কমেন্ট করে লাইক করে না। প্লিজ একটা করে লাইক করে দেবেন। লাইক করলে কিন্তু আমাদের কাছে একটু ভালোই লাগে, কারো তো কোনো ক্ষতি হবে না, তাই না বলেন? তো যাই হোক, এইদিকে আমি কিন্তু মাংসটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। মশলা কিন্তু আগে কষিয়ে তারপর কিন্তু আমি মাংসটা দিয়ে আবার ভালো করে কষিয়ে নিয়েছি। নিয়ে তারপর কিন্তু আমি ঝোলের পানি অ্যাড করে দিয়েছি যতটুকু লাগবে আর কি। আমি একটু মাখাও খাই, আবার মাঝে মধ্যে দেখা যায় একটু ঝোল তরকারিও খাই। সবটাই আমার খাওয়া হয় আর কি। তো এদিকে কিন্তু আমি রান্নাটা বসিয়ে আমার তো কোনো কাজ থাকে না, কারণ লাকড়ির চুলা বা গ্যাসের চুলাতেও কিন্তু মাঝে মধ্যে সাইডে থাকতে হয়, কিন্তু আমার কারেন্টের চুলার কিন্তু তেমন সাইডে থাকতে হয় না। এর জন্য চলে এসেছি। একটু দই ছিল ফ্রিজে, তো দইটা আমি আগেই ফ্রিজ থেকে বের করে নিয়েছিলাম একটু ঠান্ডাটা ছাড়ার জন্য আর কি। তো এইদিকে ভাবলাম যে না, দইটা একটু খেয়ে নেই। তো এই দইটা না খুব ভালো লাগে আমার, মানে দই হলেই হলো। টক দই তেমনটা ভালো লাগে না, মিষ্টি দই আমি বেশি পছন্দ করি। তো আমার দই হলে দেখা যায়, রুমে যদি দই থাকে আমার দেখা যায় ভাত খাওয়া পরে আগে দই খেতে হবে, যে পর্যন্ত শেষ না হবে, বাচ্চাদের মতো
আর কি। আমার রুমে কিন্তু যে কিছু থাকলেই আমার ওইটা আগে খাওয়ার প্রতি মানে নজরটা চলে যায়, ভাত খাওয়ার নজরটা থাকে না আর কি। তো এদিকে কিন্তু আমি বসে বসে আমি দইটা খেয়ে নিচ্ছিলাম। খেয়ে নিয়ে এদিকে আপনাদের ভাইয়া কাপড় আয়রন করে নিয়ে এসেছিল। তো কাজ থাকে, দেখেন আমাদের কত কাজ থাকে। তো কাপড় আয়রন করে নিয়ে আসবে, সেটা আবার গুছিয়ে রাখতে হয়, কাপড় পরিষ্কার করতে হয়, আয়রনে নিয়ে যাবে এর জন্য বেগে ভরতে হয়। কত যে কাজ থাকে, এগুলো কিন্তু মানুষ বুঝতেই চায় না। মানুষ ভাবে যে বাসায় থাকে, কি আর কাজ থাকে, ২ জন মানুষ খায় দায় ঘুমায়, কিন্তু আমাদের কিন্তু অনেক কাজ থাকে। এরা জানেই না যে আমাদের প্রত্যেকদিন কাপড় ধুতে হয়, প্রত্যেকদিন কত কত কাজ থাকে। তো সেগুলো আর নাই বললাম, না বুঝলে তো করার কিছু নেই। কারণ প্রত্যেকটা মানুষের জীবন আলাদা আলাদা, এক একজন এক একভাবে গড়ে তোলে। তো যাই হোক, এদিকে কিন্তু আমার ফ্রেশ নিয়ে এসেছে। ফ্রেশ আনার পর কিন্তু আমি দেখলাম শাকগুলো একটু যদি কেটে বেছে রেখে দেই, তাহলে দেখা যাবে যে আমি যদি 5 দিন পরেও ফ্রিজ থেকে বের করি খাওয়া যাবে। আর এইভাবে যদি শাকটা ফ্রিজে রাখি পচে যাবে। তো শাক কিন্তু বেছে রেখে দিলে বেশ কয়েকদিন খাওয়া যায়, আর এমনি যদি রেখে দিলে পচে যায় আর কি, গুঁড়াসহ রেখে দিলে পচে যায়। তো ভাবলাম রেখে দেই, যখন মন হবে আর কি তখন ভেজে নেব। আর এই শাকটা না আপনাদের ভাইয়া ভীষণ পছন্দ করে, আমার কাছেও তো ভালো লাগে। পালং শাক কিন্তু আসলে অনেকেই বলে যে ভালো লাগে, আমার কাছেও ভালো লাগে। তো দেখুন শাকগুলা কিন্তু একদম সবগুলা বেছে নিয়েছি, বেছে নিয়ে পলি করে আমি ফ্রিজে রেখে দেব আর কি। ফ্রিজে রেখে দিলে বেশ কিছুদিন পরেও খাওয়া যাবে। তো এইদিকে দেখুন আমার কিন্তু রান্নাবান্না কমপ্লিট। এইদিকে কিন্তু আমি মুরগির মাংসটা রান্না করে নিয়েছি, আর আমি খেতেও বসে গিয়েছি। আমি কিন্তু আবার শসা বা বলেন বা টমেটো, যে কিছুর সঙ্গে আমার খেতে ভালো লাগে। এমনি যদি খাইতে যাই তেমনটা ভালো লাগে না। সঙ্গে যদি শসা, পেঁয়াজ বা যে কোনো কিছু থাকলে, লেবু, এগুলো থাকলে আমার খেতে ভীষণ ভালো লাগে। আর আপনাদের ভাইয়া আমার ঠিক উল্টো, ওর কিন্তু কিছু খেতে ভালো লাগে না। শসা বলেন, লেবু বলেন, কিচ্ছু খাবে না। ও ওটা পছন্দ করে না, আর আমার তো ভীষণ পছন্দের। আর এদিকে আপনাদের ভাইয়া মাছ নিয়ে এসেছে। দেখতে পাচ্ছেন একদম টাটকা পুকুরের মাছ। পুকুরের মাছ কিন্তু খেতে অন্যরকম মজা। আমি আপনাদের হয়তো অনেক ভিডিওতে বলে ফেলেছি যে যেদিনই পুকুরে মাছ উঠবে, ওর যেটা পছন্দ হবে সেটাই নিয়ে চলে আসবে। তো দেখতে পাচ্ছেন এই বড় একটা কার্পু মাছ নিয়ে এসেছিল, হয়তো বা মাপের সঙ্গে মিল ছিল না, তাই এই ছোটোগুলাও নিয়ে এসেছে। একটা সরপুঁটি ছিল আর একটা তেলাপিয়ার বাচ্চা ছিল। আর এই মাছটা কিন্তু অনেক বড়, আমি এক হাত দিয়ে উঠাতে পারছিলাম না, মানে পিচ্ছিল হয়ে যাচ্ছিল আর কি। এতটাও বড় না, কিন্তু মানে পিচ্ছিল হয়ে পড়ে যাচ্ছিল। তো ফাইনালি কিন্তু আমি তাকে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর কাটার পর দেখছি এত সুন্দর মাছ, মানে বলার মতো না। মাছ কিন্তু এগুলো মাছ খেতেও ভালো লাগে, আর বিশেষ করে সব পুকুরের মাছ কিন্তু খেতে ভালো লাগে না। অনেক পুকুরের আছে খেতে অনেক মজা, আবার অনেক পুকুরের আছে খেতে একদম বাজে লাগে। তো ওইটা হয়তো পুকুরের বেশ কম থাকে, জানি না। আর এইখানে যে পুকুরগুলা, সব পুকুরের মাছ ভীষণ মজার। তো এইদিকে দেখতে পাচ্ছেন আমি কেটে বেছে ধুয়েও নিয়ে এসেছি। এখন কিন্তু আমি পলিতে করে ফ্রিজে রেখে দেব আর কি, আর যা রান্না করার সাইড করে রেখে দেব। তো ফাইনালি দেখেন কোটা বাছা ধোয়া শেষ। তো আজ এই পর্যন্তই, সবার থেকে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।